নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাটার নান। এখানে আমি বাটার নান খুব সহজে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রথমেই বাটার নান বানানোর জন্য দিয়ে দিয়েছি এখানে আটা অর্ধেক, ময়দা অর্ধেক। আপনারা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে দু রকমই নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল, আর এর মধ্যে দিয়ে দেব ড্রাই ইস্ট। আর ড্রাই ইস্ট যদি আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা টক দই একটু বেশ পরিমাণে অনেকটা বেশ পরিমাণে টক দই তার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে এটা মাখলে কিন্তু ভালো খুব সুন্দর ফার্মেন্ট হয় আটাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি, পর দিয়ে দিলাম লবণ, আর এবার দিয়ে দিলাম সাদা তেল। একসঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে হাতের সাহায্যে আটাটা খুব সুন্দর করে মেখে নেব। আর এর মধ্যে আমি টক দই দিয়েছি, ২ চামচ পরিমাপে টক দই দিয়েছিলাম। আর আটাটা যখন মেখেছি পুরোটাই কিন্তু গরম জল দিয়েই মেখেছিলাম। দেখুন, হাতের সাহায্যে মাখলে কিন্তু আটাটা খুব সুন্দর মাখা হবে। খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি টক দই দিচ্ছি। আর খুব বেশি দিচ্ছি না, ২ চামচ পরিমাপে আমি টক দইটা দিয়েছিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একেবারে কিন্তু জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে। দেখুন। আর এই বাটার নান খেতে কিন্তু খুবই ভালো হয়, খুব সফট হয়। পরের দিন পর্যন্ত কিন্তু এটা নরম থাকে রুটিগুলো। আটাটা দেখুন খুব সুন্দর করে মেখে নিয়ে আমি ২ ঘন্টা রেস্টে রেখে দেব। ২ ঘন্টা পর আমি আটাটা দেখাচ্ছি কতটা ফুলে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এবার আরেকটু ভালো করে এটা মেখে নিয়ে তারপর বেলবো। আমি একটা লেচি কেটে নিয়ে এটা গোল করে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে এটা বেলে নেব, আর একটু লম্বা করে বেলে নেব। বাটার নান কিন্তু চিকেন বা কোনো আলুর দম বা চিকেনের সাথে বেশি ভালো লাগে। আর আমরা খেয়েছিলাম পালক পনিরের সাথে। পালক পনির রেসিপি আমার দেওয়া আছে। আগের রেসিপিতেই আমার পালক পনির রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা এই পালক পনির রেসিপি দেখেননি তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। সম্পূর্ণ নিরামিষ কিন্তু আমি রান্নাটা করেছিলাম। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি কিছু ধনেপাতা কুচি আর কালো জিরা দিয়ে আবার বেলনার সাহায্যে একটু বেলে নিলাম। এবার রুটিটা উল্টে নেব। উল্টো দিকে একটু জল লাগিয়ে নেব। আর ওদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে দিয়ে প্রায় ৫ মিনিট একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি। দেখবেন উপর থেকে ছোট ছোট বাবলস উঠেছে, সেই মুহূর্তে আমি উল্টে দিলাম। এবার এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব। তারপরে একটু লো করে দেব, কেননা লাল হয়ে যাবে রুটিটা, মানে ব্রাউন কালারের মতো হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তারপরে লো করে আস্তে আস্তে দেখুন একদিকটা টিপ দিলে কিন্তু উল্টো দিকটা ফুলে উঠছে। এটা আমি একরকম পদ্ধতিতে করেছি। আমি আরেকটা পদ্ধতিতে করি, সেই পদ্ধতিতে আমার দেখানো হয়নি। আমার তাওয়াটা কি করি উল্টে নিয়ে একেবারে যখন জল মানে রুটির পিছনটায় জল লাগিয়ে তাওয়াতে লাগিয়ে নিই, তারপরে তাওয়াটা উল্টে নিয়ে আগুনে একটু সেঁকে নিই। সেটাও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়।
দেখুন এই রুটিটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে দিলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর সফট হয়। আমি আরও একটা দেখাচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয়। আর আমি দেখেছি পরের দিনও রুটি যদি থেকে যায় পরের দিন পর্যন্ত কিন্তু রুটিগুলো খুব সুন্দর নরম থাকে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছিলাম। ঠিক সেম প্রসেসেই আমি সমস্ত রুটিগুলোই বানিয়ে নিয়েছিলাম। ৫ মিনিট মতো সময় লাগে উপরে যে বাবলস গুলো উঠতে, তারপরেই কিন্তু খুব সহজেই উঠে যায়। প্রথমটা একটু হাই করে নিয়েছিলাম, তারপরে আস্তে হাই টু মিডিয়াম করে রুটিগুলো সেঁকে নিয়েছি। দেখুন একদিকটা টিপ দিলেই কিন্তু উল্টো দিকটা খুব সুন্দর করে ফুলে উঠছে। আবারও বাটার লাগিয়ে নিচ্ছি, তৈরি করে নিলাম। এই একই প্রসেসেই আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়েছে দেখুন। খেতেও একেবারে কিন্তু খুব সফট ভালো হয়েছে। হয়েছিল। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার আমি আমি সার্ভ করে পরিবেশন করে দেখাচ্ছি। দিচ্ছি। আমরা খেয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ নিরামিষ পালং পালং পনির। পনির দিয়ে। এই আর এই রেসিপিটাও পালং কিন্তু পনির আমার রেসিপি কিন্তু চ্যানেলে আমার দেওয়া চ্যানেলে আছে। দেওয়া আছে। আপনারা অবশ্যই আগের কিন্তু দেখে ভিডিওতেই নেবেন। কিন্তু রয়েছে। আজকের এই আপনারা অবশ্যই রেসিপি কিন্তু কেমন লেগেছে যদি না দেখে অবশ্যই কিন্তু থাকেন কমেন্ট দেখে করে নেবেন। জানাবেন। আর লাইক এই করবেন, বাটার নান শেয়ার করবেন এবং রেসিপি কেমন আপনি লেগেছে যদি কমেন্ট আমার করে চ্যানেলে অবশ্যই নতুন বন্ধু জানাবেন। থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।